নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো 21শে ডিসেম্বর মহাকাশে গুরু ও শনির যে মিলনটা ঘটবে, অর্থাৎ গুরু ও শনি একই সাথে একই রেখায় থাকবে এবং এই বিরল দৃশ্যটা আমরা সকলেই মোটামুটি খালি চোখে দেখতে পারবো। 21শে ডিসেম্বরের দিন এটি আমরা দেখতে পাবো। অন্ততপক্ষে 400 বছর পর এই বিরল ঘটনা দেখতে পাওয়া যাবে এবং 21শে ডিসেম্বর দিনটিতে দিন সবচেয়ে ছোট হয় এবং রাত সবচেয়ে বড় হয়ে থাকে। গুরু গ্রহ হলো মহাকাশে পঞ্চম একটি গ্রহ এবং সবচেয়ে বড় গ্রহ। জ্ঞানের দেবতা হলেন গুরু আর ন্যায়ের দেবতা হলেন শনিদেব। তাই জ্ঞান ও ন্যায় এই দুটি গ্রহ একে অপরের সাথে মিলে থাকবে। বৃহস্পতি গ্রহটা সৌরমণ্ডলের সবচেয়ে বড় একটি গ্রহ। গুরু বৃহস্পতি জাতকের শরীরে লিভার, স্থূল শরীর, ডায়াবেটিক এবং ক্যান্সার ইত্যাদির উপর তার একটা প্রভাব দিয়ে থাকে। জ্ঞান, ধার্মিক এই সমস্ত দিকে গুরু বেশি তার প্রবণতা দিয়ে থাকে। গুরু কর্কট রাশিতে উচ্চ এবং মকর রাশিতে নিচস্থ হয়। যে সমস্ত জাতকের জন্মকুণ্ডলিতে গুরু ভীষণ ভালো অবস্থায় থাকে সেই সমস্ত ব্যক্তি তার জ্ঞানের মাধ্যমে কিন্তু অপরকে পরাস্ত করে থাকে। অপরদিকে শনিদেব হলেন ন্যায়ের দেবতা এবং কার্মিক দেবতা। কর্মের উপর তিনি ফল দিয়ে থাকেন। যে যেরম কর্ম করে থাকে শনিদেব তাকে ঠিক সেই হিসেবেই ফল দিয়ে থাকে। এই দুটি বড় গ্রহ 21শে ডিসেম্বর একে অপরের সঙ্গে যে মিলতে চলেছে, দুটি যেমন বড় গ্রহ তেমনি ধীর গতি সম্পন্ন গ্রহ। খুব ধীর গতিতেই দুজন চলে থাকে। গুরু একটা রাশিতে 13 মাস থাকে, শনিদেব 2.5 বছর থাকে। 21শে ডিসেম্বর সূর্য অস্ত যাওয়ার পরে পশ্চিম আকাশে যদি চোখ ঠিক মতন রাখতে পারেন তাহলে রিং দেওয়া গ্রহটি হলো শনি এবং বড় আকারের গ্রহটা হবে বৃহস্পতি। অন্ততপক্ষে রাত্রির 8টা পর্যন্ত থাকবে, তারপর আর দেখা যাবে না। 1623 সালে এইরূপ ঘটনা দেখা গেছিল এবং এর পরে অন্ততপক্ষে 60 বছর পর অর্থাৎ 2020 সালে পুনরায় এইরূপ বিরল ঘটনা দেখতে পাওয়া যাবে। সূর্য অস্ত যাওয়ার পর যখনই চোখটা পশ্চিম আকাশে দিয়ে থাকবেন তখন দেখবেন দুটো গ্রহ কিভাবে একে অপরের সাথে রয়েছে। সৌরমণ্ডলে পঞ্চম গ্রহ হলো বৃহস্পতি এবং ষষ্ঠ গ্রহ হলো শনি, যারা অনবরত সূর্যের চারপাশে ঘুরতে থাকে এবং সূর্যের চারপাশে পরিক্রম করতে বেশ কিছু বছর সময় লাগে এই দুটো গ্রহের। এবং যখন ঘুরতে ঘুরতে দুটি গ্রহ একই সরলরেখায় চলে আসে তখনই এইরূপ ধরনের ঘটনা ঘটে থাকে। জ্যোতিষশাস্ত্রে যেটাকে আমরা গুরু সৌরী যোগ বলে থাকি। আর এই 21শে ডিসেম্বর গুরু সৌরী যোগের ফলে বেশ কিছু রাশি উপকৃত হয়ে থাকবে। তবে আজ আর আমি এই ভিডিওতে সেই সমস্ত রাশির কথা বলবো না। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।